সালাম আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রচলিত নির্বাচনের মাধ্যমে কোনো মুসলিম এমএলএ মন্ত্রী হতে পারে কিনা বিস্তারিত বলবেন। এমএলএ পরিভাষা থেকে মনে হচ্ছে যে প্রশ্নটি ভারত থেকে এসছে। জিজ্ঞেস করেছেন যে প্রচলিত নির্বাচনের মাধ্যমে কোনো মুসলিম মানে এই গণতান্ত্রিক রাজনীতি করে এমএলএ এমপি ও মন্ত্রী হতে পারে কি না। জি, মুসলিম দেশের জন্য গণতন্ত্র প্রযোজ্য নয়, কারণ গণতন্ত্র কুফরি মতবাদ, সুতরাং মুসলিম দেশে গণতন্ত্র জায়েজ নয়। তবে অমুসলিম দেশে তার সেখানে ইসলামী বিধিবিধান রাষ্ট্রীয় পর্যায়ে সেটা তো সম্ভব নয়, অসম্ভব কথা। তাহলে সেখানে হয় গণতন্ত্র, আর না হলে সেখানে যে মেজরিটি সংখ্যাগরিষ্ঠ যেই জাতি রয়েছে সেই জাতির ধর্মীয় দেশ হয়ে যাবে, রাষ্ট্রীয় দেশ হয়ে যাবে। সুতরাং সেখানে হয় গণতন্ত্র থাকবে, গণতান্ত্রিক পদ্ধতি, আর না হলে সেখানে বুদ্ধিস্ট হলে বৌদ্ধ দেশ, হিন্দু হলে হিন্দু দেশ, খ্রিস্টান হলে খ্রিস্টান দেশ। তো একজন মুসলিমের জন্য উম্মাতে মুসলিমার জন্য, মুসলিমরা যারা সেখানে সংখ্যালঘু বসবাস করে তাদের জন্য কোনটাতে কল্যাণ রয়েছে দুটোর মধ্যে, এই বিষয়টা চিন্তা করতে হবে। গণতন্ত্র একদিকে, আর একদিকে হচ্ছে সেটা কোনো অমুসলিমদের কোনো ধর্মীয় রাষ্ট্র। নিঃসন্দেহে সবাই বলবেন, যার সামান্য বিবেক আছে, যে মুসলিমদের জন্য কল্যাণকর হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি অন্যটার তুলনায়। সুতরাং অমুসলিম দেশে গণতন্ত্র, অনেক ওলামায়ে জন বলছে অমুসলিম দেশে যেখানে মুসলিমরা সংখ্যালঘু সেখানে গণতন্ত্রটি আল্লাহর রহমত, নাই মামার কানা মামা। কিন্তু মুসলিম দেশে যেখানে 90% মুসলিম, 100% মুসলিম, আর সেখানে গণতন্ত্র আসবে কোরআনের বিধান বাদ দিয়ে, এটা মোটেই জায়েজ নয়, হারাম, কাবিরা গুনাহ, কমপক্ষে কাবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রকমের কাফেরদের ধার করা মতবাদ থেকে আমাদের প্রত্যেক মুসলিমকে, সর্বস্তরের মুসলিমকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুতরাং যখন অমুসলিম দেশে আছেন অথবা মুসলিম দেশে আছেন ধরেন, আর এখন কোনো উপায় নেই, ইলেকশনে অংশ নেওয়া যাবে কি না, দল করা যাবে না অন্ধভাবে, কিন্তু ইলেকশনে অংশ নেওয়ার বিষয়টি অনেক ওলামারা বলেছেন যে আহওয়ানুল বালিয়াতাইন, দুটো অনিষ্টর মধ্যে একটা বেশি অনিষ্ট আর একটা অনিষ্ট কম। তাহলে যেটা কমটাকে আমরা, যেহেতু আমাদের কাছে আর কোনো বিকল্প নেই, একটাতে কম খারাপি আর একটাতে বেশি খারাপি, তো যেটাতে কম খারাপি সেটাতে অংশ নিয়ে সেটার মাধ্যমে বড় খারাপিটাকে, বড় অনিষ্টকে দূর করা, এই জন্য ক্ষণিকের জন্য অংশ নেওয়া যেতে পারে, তাতে এমপি এমএলএ মন্ত্রী হওয়া যেতে পারে। আর বিশেষ করে অমুসলিম দেশে হইলে তো যেমনটা বললাম যে সেখানে তো গণতন্ত্রই মুসলমানদের জন্য কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত মানব জাতিকে আল্লাহ প্রদত্ত দিন ইসলাম বুঝার এবং সেদিকে ফিরে আসার তৌফিক দান করেন।